কী নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল জাকের এবং শামীম পাটোয়ারির মাঝে। ঘটনার সূত্রপাত 14.2 ওভারে। ওয়েস্ট ইন্ডিজের বোলার কেজ 15তম ওভারের দ্বিতীয় নম্বর বলটি যখন করলেন, শর্ট মিড অফে ঠেলেই জাকের আলী দৌড়াচ্ছেন দেখা যাচ্ছে, কিন্তু শর্ট মিড অফে কেউ না থাকায় কিপারই দৌড়ে যাচ্ছেন বলটি ফিল্ডিং করার জন্য। এর মধ্যে একটি রান নেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয় রানটি নেওয়ার জন্য জাকের আলী শামীম পাটোয়ারিকে কল করলে সাড়া দেয়, কিন্তু পরক্ষণে শামীম পাটোয়ারি রানটি নিতে নিষেধ করেন। ততক্ষণে জাকের আলী এবং নন স্ট্রাইকিংয়ে একই ক্রিজে চলে যান। কিপার ততক্ষণে বলের হাতে বলটি দিয়ে দেন, সেই সাথে রান আউট করে ফেলেন। এতে আমরা সবাই ভেবেছিলাম জাকের আলী রান আউট হয়েছে। জাকের আলী সোজা পেভিলিয়নে চলেও গিয়েছিল। পরবর্তীতে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে স্ট্রাইকিংয়ে শামীম পাটোয়ারি দাঁড়িয়ে থাকলেও ক্রিজের একটু বাইরে ছিল। ততক্ষণ ন্যানো সেকেন্ডের মধ্যে জাকের আলী পৌঁছে যায় আগে, যার কারণে পরবর্তীতে রিভিউ দেখে থার্ড আম্পায়ার শামীম পাটোয়ারিকে আউট দিয়ে দেন। পরবর্তী বল দেখে শুনে জাকের আলী খেলেন আবারও 15তম ওভারে। চতুর্থ বলে শেখ মেহেদী আউট হয়ে যায়। বাংলাদেশ অনেকটা বিপর্যয়ের মুখে পড়ে যায়, তবে সেই বিপদ কাটিয়ে ওঠেন জাকের আলী। টি-20 ক্যারিয়ারে দ্বিতীয় 50 তুলে 95 মিটারের ছক্কা মেরে ওই স্টেডিয়ামে ইতিহাস গড়েন। জাকের আলী 41 বলে 42 রানে এক অনবদ্য ইনিংস খেলেন। 20 ওভার শেষে 189 রান করে 7 উইকেটের বিনিময়ে বাংলাদেশ। শেষের দিকে 12 বলে 17 রানে তানজিম সাকিব একটি অসাধারণ ইনিংস খেলেন।